আলাইকুম প্রিয় দর্শক, আমি স্বপ্না আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান তারকালাপে। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন আপনাদের অনেক পছন্দের ক্ষুদে সঙ্গীত শিল্পী ও যন্ত্রশিল্পী অর্থী রহমান। তার সাথে আড্ডা দিতে চাইলে আমাদের ফোন করতে পারেন। আমাদের ফোন নম্বরগুলো হচ্ছে 81593555 থেকে 57 পর্যন্ত। এছাড়াও SMS এর মাধ্যমে তারকালাপে অংশ নিতে চাইলে আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন টি আলাপ, অর্থাৎ TALAP, তারপর একটি স্পেস দিয়ে আপনার নাম এবং একটি স্পেস দিয়ে আপনার মতামত অথবা কোন তারকাকে আমাদের অনুষ্ঠান দেখতে চান তা জানিয়ে সেন্ড করুন 4141 এই নম্বরে। প্রিয় দর্শক, চলুন জমিয়ে আড্ডা দিয়ে আমাদের আজকের অতিথির সঙ্গে। অর্থী, শুভেচ্ছা। কেমন আছো তুমি? ভালো আছি। তুমি? অনেক কিউট লাগছে তোমাকে। থ্যাংক ইউ। আচ্ছা, তোমার সকালটা কিভাবে শুরু করো? তোমার অনেক ইনস্ট্রুমেন্ট নিয়ে এসছো দেখে আমার একটু ভয় লাগছে। এতগুলো কিভাবে বাজাও? আসলে এগুলো সবই নিজের উপরে, নিজে যদি চেষ্টা থাকে তাহলে সবই সম্ভব। আচ্ছা, তো তোমার কাছে তোমার শুরুর গল্পটাই শুনতে চাইছি, যে সেই শুরুটা কিভাবে হয়েছিল বাজানো? আমার বাজানো প্লাস সঙ্গীতের চর্চাটা, যেহেতু তুমি এখনো অনেক ছোট, এর মধ্যে অনেক শিখছি। আসলে গান শুরুটা কিভাবে হয়েছে সেটা আমারও মনে নেই। তখন অনেক ছোট ছিলাম, 4 বছর বয়স থেকে গান শিখছি। আমার আব্বু আম্মুর আগ্রহেই আমি গান শেখা শুরু করেছি। তো আর বাজানো শুরু করেছি হলো বাংলাদেশের প্রখ্যাত গীতিকার, সুরকার, সঙ্গীত শিল্পী জনাব হাফিজুর রহমানের ইয়াতে অনুপ্রেরণাতে তিনি আমাকে দোতারা গিফট করেছেন, যা তিনি ইন্ডিয়া থেকে এনেছিলেন, বিশেষ ভাওয়াইয়ার বিশেষ দোতারা। এটা কি তোমার আগ্রহ দেখে না তোমার মানে শিখতে তুমি শেখার ক্ষেত্রটা দেখে তোমাকে দিয়েছেন? আর উনি আমাকে যে দোতারাটি দিয়েছেন সেটা দিয়েই আমার সঙ্গীতের হাতে করে শুরু হয় দোতারা বাজানোর। তো এই যে এতগুলো ইনস্ট্রুমেন্ট, মানে কিভাবে কখন কোনটা চর্চা করো এটা শুনবো, কিন্তু একজন তোমার ভক্ত আছেন, ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি চিটাগাং থেকে সুমি বলছি। হ্যাঁ সুমি আপু, কথা বলুন। হ্যালো অর্থী আপু, কেমন আছেন? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আমি আপনার প্রথম অ্যালবামের একটি গান শুনতে চাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা অর্থী, প্রথম রিকোয়েস্ট কিন্তু চলে এসেছে গান শোনার। গান শোনাবে আমাদের? আচ্ছা, আমি যতটুকু জানি তুমি সব ধরনের গানই করো এবং করতে পছন্দ করো, তো কোন প্রথম অ্যালবাম যেহেতু আমার ভাওয়াইয়া ছিল, ভাওয়াইয়ার অ্যালবাম, তো আমি একটি ভাওয়াইয়া গান করছি। আচ্ছা ঠিক আছে। তোরসা নদীর উহুতাল পাতাল কারবা চরের নাও, তোরসা নদীর উহুতাল পাতাল কারবা চরের নাও, সোনা বন্ধুর বাহাদের মোর কেমন কহরে গাও রে, তোর নদীর উতালে পাতাল রে, তোর নদীর উতালে পাতাল রে। চমৎকার। তোমার আরেকজন ভক্ত আছেন, আমরা ফোন নিচ্ছি। হ্যালো স্বপ্না আপু, কেমন আছেন? হ্যাঁ ভালো আছে, কে বলছেন? আমি নকুল সরকার, নরসিংদী থেকে বলছি। হ্যাঁ নকুল ভাই, কথা বলুন। হ্যালো অর্থী, কেমন আছো তুমি? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। এত ছোট বয়সে এত মানে কি বলবো, এত গুণের সমন্বয়ে তুমি গুণান্বিত যন্ত্রশিল্পী, সঙ্গীত শিল্পী, কি বলবো, তোমাদের প্রতি আমাদের অনেক আশা প্রত্যাশা, কারণ তোমরা একটা নতুন প্রজন্ম, খুব ভালো করে গান করো। দোয়া করবেন আমার জন্য। মানে সঙ্গীত আর ইনস্ট্রুমেন্ট মানে কোনটাতে ভবিষ্যতে বেছে নিবে, মানে নাকি দুটাতেই একসাথে করতে চাও? আচ্ছা নকুল ভাই, অনেকগুলো কোশ্চেন ছিল, অনেক ওয়েল উইশেস দিয়েছে তোমাকে, কেমন লাগলো? খুবই ভালো। আচ্ছা কি মানে এই যে এই তিনটে ইনস্ট্রুমেন্ট নিয়ে এসছো, তো তুমি আমাদের আজকে কোনটা বাজিয়ে শোনাবে? প্রথমে দোতারা বাজিয়ে শোনাই। আচ্ছা ঠিক আছে। ওর থেকে তিনটা আমাদের সঙ্গে পরিচয় করে দিবে, কোনটা কোন? হ্যাঁ, এটা হচ্ছে দোতারা। হ্যাঁ এটা আমরা জানি, দোতারা তো বাংলাদেশেরই। এটা হচ্ছে মিশরের যন্ত্র রাবাব, আর এটা হচ্ছে আরবের বিদুইনরা বাজিয়ে গান করতেন। আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে ম্যান্ডোলিন। এগুলো নিশ্চয় বাজানোর জন্য মানে বিভিন্ন অভিজ্ঞতা দরকার হয়। আচ্ছা ঠিক আছে, তুমি সবগুলো শুনবো, তো এটা শুনি। প্রথমে আমি একটা মিউজিক করব নাকি গান? করো, মিউজিক করো বা গান করো। আচ্ছা গানই করো। গান, হ্যাঁ ওকে, তাহলে দর্শকরা মজা পাবে। বতুয়ারে সাহাক বতুয়ে হল ফল করে রে,
বতুয়ে হল ফল করে ওরে শাক তুলিবার গেরু মামুই ছাওয়া কুলতে নিয়া শাক তোলা মোর যেমন তেমন ফাটিয়া যাচ্ছে হিয়ারে দোলা মাটির মোর বতুয়ারে শাক বতুয়ে হল ফল করে বতুয়ে হল ফল করে বতুয়ে হল ফল করে। চমৎকার, এটা সম্ভবত উত্তরবঙ্গের গান, তাই না? ভাওয়াইয়া গান। হ্যাঁ, অনেক চমৎকার, অনেক চমৎকার। একজন দর্শক আছেন, আমরা ফোন নিচ্ছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম স্বপ্না আপু। ওয়ালাইকুম আসসালাম হান্নান ভাই। জি আপু, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, কথা বলুন। জি হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনি ভালো আছেন? জি আমি ভালো আছি। হ্যাঁ আপু, আপনার গানটা তো খুবই ভালো লাগলো, তবে আরো একটা গান শোনাবেন আপনি। আচ্ছা ঠিক আছে, তো গান শোনাবে? বারবার কিন্তু দর্শক রিকোয়েস্ট করছে এবার তোমাকে। মিউজিক বাজিয়ে আচ্ছা, শোনাই। শুনবো আমরা, কিন্তু একটা ফোন নিয়ে নিচ্ছি। আচ্ছা। হ্যালো। হ্যালো, হ্যালো, কে বলছেন? জি আমি মানিক দিকে রনি বলছি। জি ভাইয়া, কথা বলুন। জি জি, কথা বলুন, আমরা শুনতে পাচ্ছি। জি আমি ওর সাথে কথা বলবো একটু। হ্যাঁ, ওটি আপু শুনতে পাচ্ছেন। হ্যাঁ, তুমি কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। একটা গান শোনান প্লিজ। আচ্ছা ঠিক আছে, শোনাবো। কোন গানটি শোনাবে? ভাওয়াইয়া করবো নাকি? না, অন্য- ভারত আমরা শুনলাম, তুমি তো অন্য। সব ধরনের গানই করো, তো এখন কোনটা করতে ইচ্ছে করছে? নজরুল শুনতে করছি। আচ্ছা, ঠিক আছে। সই ভালো করে বিরোধ বেনি বাঁধিয়া দে সই ভালো করে বিরোধ বেনি বাঁধিয়া দে মোর বধূ যেন বাধা থাকে বিনুনি ফাঁদে বেনি বাঁধিয়া দে সই ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া দে। চমৎকার। আচ্ছা, এই যে অল্প সময় তুমি তো সবগুলো বিষয়ে বেশ পারদর্শী, গান শুনলাম, খুব ভালো লাগলো, ভাওয়াইয়া, নজরুল, রবীন্দ্র। তো তোমার কি মনে হয় যে কোন বিষয়টিকে তুমি সামনের দিকে এগিয়ে নিবে, বা কোন গানটা বেশি চর্চা করবে? গানটা এরকম কোনো কিছু চিন্তা করেছো যে না, এই একটি ধারাকে নিয়ে আমি সামনে এগিয়ে যাব? আমি আসলে শুরু করেছি গান আমার ভাওয়াইয়া দিয়ে, তো এখন সব ধরনের গানই করছি, বিশেষ করে নজরুল সঙ্গীতটা, আচ্ছা। ক্লাসিক্যাল, সব ধরনেরই করছি। তো ভবিষ্যতে সব বিষয় নিয়ে একবারে চেষ্টা করব। মানে এখন নির্দিষ্ট কোনো বিষয় নির্দিষ্ট কোনো নেই? বিষয় নেই। আচ্ছা, একজন দর্শক আছেন, দেখি উনি কি বলেন। হ্যালো। হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাহিমা বলছি। হ্যাঁ আপু, কথা বলুন। হ্যালো। হ্যালো, হ্যালো, জি আপু, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমার আসলে বিশেষ কোনো প্রশ্ন নেই, এমনিতে কথা বলতে ইচ্ছা। আচ্ছা, ওঠে এখন কার কার কাছে শিখছো? আমি এখন গান শিখছি হলো আশুতোষ অধিকারী স্যারের কাছে, এছাড়াও ওস্তাদ মমতাজ আলী খানের কন্যা রূপু খানের কাছে। আচ্ছা আচ্ছা। আর আর ক্লাসিক্যাল শিখছি হলো ওই যে বললাম যে গীতিকার সুরকার বাংলাদেশের জনাব হাফিজুর রহমানের কাছে। আচ্ছা, তো আমি যতটুকু জানি যে তুমি অনেক পুরস্কারও পেয়েছো, দেশের বাইরে অনেক শো করেছো, তো এই এত ছোট্ট বয়সে এত প্রাপ্তি, এটা কিভাবে দেখো? এটা আসলে মানে চিন্তা করতে খুব অবাক লাগে, যেরকম এত অল্প সময়ের মধ্যে এত কিছু অর্জন করা। এটা আসলে অনেক সময় হয় কি যে একসঙ্গে যখন মানুষ মানে অনেক কিছু পেয়ে যায়, কিন্তু শেষে আর এটাকে ধরে রাখতে পারে না। সেই ধরে রাখার বিষয়টিকে তুমি মানে কিভাবে দেখবে? ধরে রাখার বিষয়টা হলো আসলে সে যদি নিজে প্র্যাকটিস করে, যদি সেটা মনে থাকে তার যে আমাকে এটা ধরে রাখতে হবে, তাহলে সে অবশ্যই পারবে। আর যদি সে প্র্যাকটিস না করে বা ওরকম, আর সঙ্গীতের ক্ষেত্রে অবশ্যই সঙ্গীত একটা মানে মুখী বিদ্যা, এটা একদম মানে চর্চা না করলে মনে হয় এটাকে টিকে রাখা একদমই সম্ভব না। একজন দর্শক আছেন, আমরা ফোন নিচ্ছি।